আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকের এই ভিডিওতে ঝড় বৃষ্টি নিম্নচাপের নতুন দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো বুধবার এবং বৃহস্পতিবার অর্থাৎ 24 থেকে 48 ঘন্টায় আমাদের বাংলাদেশ এবং কলকাতার কিছু কিছু জায়গাতে অস্থায়ী থেকে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তার সাথে নতুন করে বঙ্গোপসাগরের ওপরে নতুন নিম্নচাপের আশঙ্কা রয়েছে। এছাড়াও বাংলাদেশের কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত দানবীয় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। তার সাথে দানবীয় আকার ধারণ করবে মেঘের, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এবং আমরা দেখব যে কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় শীতের চাপ পড়বে, কুয়াশার অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির মতো করে কুয়াশা পড়বে, সেটারও একটা আপডেট আজকের এই ভিডিওতে দেখবেন। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে চলুন এক নজর আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখুন এ ধরনেরই আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি রয়েছে, কোথায় কোথায় নিম্নচাপের আবির্ভাব হবে, কোথায় কোথায় অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত কুয়াশা এবং মেঘ জমবে আকাশে, সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে চলুন দেখা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আরও একটি ছোট্ট রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের এই ভিডিওটি একটি লাইক না করে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটি একটি লাইক করে দিন। তাহলে চলুন এক নজরে দেখা যাক বুধবার 11ই ডিসেম্বর সকাল 5টা নাগাদ আমাদের বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি চাটকবাজার থেকে শুরু করে সিলেট অঞ্চল, ছাকারিয়া এবং বালাগঞ্জের আশেপাশে, জগন্নাথপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। কুয়াশা সকাল সন্ধ্যায় অতিরিক্ত মাত্রায় থাকবে। তার সাথে সকালবেলায় কিন্তু এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টি হবে সেটার একটা পূর্বাভাস আমরা পেয়েছি। এই অসময়ে, এই শীতের সময়ে এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কুয়াশা এবং ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবার আমরা যাব যে মৌলভীবাজার, কামালগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, ঝড় বৃষ্টির নতুন একটা আশঙ্কা রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে। এছাড়াও আমরা দেখেছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকেও। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাজীবপুর, বাহাদুরবাদ থেকে শুরু করে নালিতাবাড়ি, জামালপুর, ফুলপুরের আশেপাশেও অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের দানবীয় আকার ধারণ করবে, মেঘলাযুক্ত আকাশ থাকবে, সেটারও একটা বিশেষ আপডেট আমরা দেখতে পাচ্ছি। অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাত হবে এটার একটা বিশেষ গ্যারান্টিও আমরা দিলাম। তার সাথে সকাল সন্ধ্যায় কিন্তু কুয়াশার চাপ অতিরিক্ত মাত্রায় থাকবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বগুড়া থেকে শুরু করে রাজীবপুর এবং ছড়াঘাটের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখব যে ময়মনসিংহের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যেতে পারে, যেমন ময়মনসিংহ থেকে শুরু করে মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ থেকে শুরু করে সেনবাগ, মতিরহাট, বরিশাল, ফিরোজপুর থেকে শুরু করে খুলনা, সাতক্ষীরা, সায়েমনগর, মাথাভাড়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। কুয়াশা পড়বে সকাল সন্ধ্যায় বৃষ্টির মতো করে, সেটার একটা আভাস আমরা পেয়েছি। রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়ানছড়ির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যেতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাবো যে সিলেট অঞ্চলের থেকে শুরু করে এই জায়গাগুলোতে আমরা বলে দিয়েছি কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হবে। তাছাড়াও আমরা কলকাতার দিকে যদি একটু নজর দেই, জামশেদপুর থেকে শুরু করে ছাকুলিয়ার আশেপাশে, খড়গপুর, কলাঘাট, হলদিয়া থেকে শুরু করে জালেশ্বর, বালাসর, বারিপাদার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। এই ছিল বুধবার সকালের আপডেট। এবার আমরা যাব বুধবার দুপুর 12টা নাগাদ আমাদের বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে সেটার একটা পূর্বাভাস চলুন দেখে আসি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি
কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেট থেকে শুরু করে মাদান, ময়মনসিংহ এবং সবুজবাড়িয়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশা করা যাচ্ছে। এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, তবে বৃষ্টির মতো করে বিক্ষিপ্ত রূপে কুয়াশা পড়তে পারে সকাল এবং সন্ধ্যায় এবং দুপুর পর্যন্ত হতে পারে কোনো কোনো জায়গাতে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নালিতাবাড়ি, ফুলপুর, জামালপুর, বাহাদুরবাদ, ছাড় রাজীবপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও ছিলমারিয়া, লালমনিরহাট, রংপুরের আশেপাশে একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। কোনো কোনো জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি হতে পারে, কোনো কোনো জায়গাতে মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাতের নতুন আবির্ভাব হবে। তো এই ছিল বিশেষ বিশেষ আপডেট। এবার আমরা যাব যে একটা নাগাদ আমার 12টার, এছাড়াও আমরা দেখব বুধবার 11 ডিসেম্বর 7টা নাগাদ, অর্থাৎ 7টা PM বিকেলের টাইম আমরা দেখব কাপাসিয়া, কিশোরগঞ্জ এলাকায়, আগরতলার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মৌলভীবাজার, জগন্নাথপুর, সিলেট, চাতকবাজার, ফেনারবাগের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রংপুর, দিনাজপুর থেকে শুরু করে ছড়াঘাটের আশেপাশে, ছাড় রাজীবপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও এবার আমরা দেখব যে বৃহস্পতিবার সকাল থেকে কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই সেটা এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সকাল 5টা নাগাদ অথবা ভোর 5টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার থেকে শুরু করে কামালগঞ্জ, হবিগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়াও কালোযুক্ত মেঘ জমবে, আকাশে দানবীয় আকার ধারণ করবে মেঘের, সেটার একটা বিশেষ আপডেটও আমরা পাচ্ছি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার, কামালগঞ্জ থেকে শুরু করে ছাকারিয়া, সিলেট, জগন্নাথপুরের আশেপাশে একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। ছাটকবাজার, বিষমপুরের আশেপাশে একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ, সিরাজগঞ্জ থেকে শুরু করে সবুজবাড়িয়ার আশেপাশে, এবং আমরা দেখতে পাচ্ছি বাহাদুরবাদের আশেপাশে, মহাদেবপুরের আশেপাশে, বালুরঘাট, ছড়াঘাট, ছাড় রাজীবপুরের আশেপাশেও হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। পাঞ্চাগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখব যে সেনবাগ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি থেকে শুরু করে রংদূতের আশেপাশে, এবং আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি থেকে শুরু করে বিলাইছড়ি, রাজস্থলী, রাওয়ানছড়ির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কলকাতার সব জায়গায় ফাঁকা থাকবে, তবে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়া আমরা দেখব এবার রংপুরের সাইড, অর্থাৎ রংপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সিলমারিয়া থেকে শুরু করে পীরগঞ্জ থেকে শুরু করে রংপুর, লালমনিরহাট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জলঢাকা থেকে শুরু করে দেবীগঞ্জ, পাটসাগরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখব বালুরঘাট, ছড়াঘাট, ছাড় রাজীবপুর, মহাদেবপুর, বগুড়া, সিরাজগঞ্জ, সবুজবাড়িয়া, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাইয়ের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সকাল সন্ধ্যায় কুয়াশার চাপ বেড়ে যাবে বলে আশঙ্কা করা যাচ্ছে। বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির মতো করে কুয়াশা পড়তে পারে কোনো কোনো জায়গাতে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাগারপুর, মেহেরপুর, শায়লকুপা, ফরিদপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। ওপরের দিকে যে আপডেটটি দিয়েছে সেম আপডেট এই জায়গাগুলোতে পাওয়া যাবে। কুমিল্লা, ফরিদগঞ্জের আশেপাশে সেনবাগ, মতিরহাট, মহাদেবপুর, যশোর, লোহাগড়া, খুলনা, সাতক্ষীরা, সাহেবনগর, ফিরোজপুর থেকে শুরু করে বালুরঘাট আমরা দেখতে পাচ্ছি
লালমোহন থেকে শুরু করে কলাপাড়া, মাদারীপুরের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার বর্ধমান, শান্তিপুর, আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতার সাকলিয়া, খড়গপুর থেকে শুরু করে জালেশ্বর, বালাসর, গঙ্গাসাগর, হালদিবাড়ি, হলদিয়া থেকে শুরু করে এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখব সন্ধেবেলার আপডেট আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, নাগারপুর, ঢাকা, কাপাসিয়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বগুড়া, সিংড়া, মহাদেবপুর থেকে শুরু করে রাজশাহীর আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। লোহাগাড়া, যশোর, মাদারীপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এবং কলকাতার কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। খড়গপুর, কলাঘাট, কলকাতা, আরামদাবাগ, চন্দননগর, হালদিয়া, বালাসর, গঙ্গাসাগর, হালদিবাড়ি, জালেশ্বর এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাংলাদেশ এবং কলকাতার এই ছিল বিশেষ বিশেষ আবহাওয়া বার্তার বিশেষ আপডেট। এ ধরনের আপডেট যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।